বিএনপি কিন্তু আওয়ামী লীগের ভোটে এইবার জিতছে, তার নিজস্ব ভোট ব্যাংক কিন্তু শিফট হয়ে যাচ্ছে। অরিজিনাল জিয়াপন্থী রাজনীতির যারা সাপোর্টার ভোটার, তাদের একটা বিশাল সংখ্যক সারা দেশ থেকে বিএনপির প্রতি অলরেডি মুখ ঘুরায় নিয়েছেন। তাহলে মাইনরিটি এবং আওয়ামী লীগের ভোটে বিএনপিকে জিততে হয়েছে। প্রমাণ কি যদি বলেন যে ভাই বুঝলেন কিভাবে, দুইটা এক্সাম্পল দেই। এইবার বিএনপি প্রায় 40-50টা আসনে জিতেছে, যেখানে বিএনপি কোনোদিন জেতে নাই গত 50 বছরে, কোনোদিন জেতে নাই। আগে কারা জিততো ওই সময়? আওয়ামী লীগ জিতছে, জাতীয় পার্টি 2-4টাতে জিতেছে। আচ্ছা, তাহলে সে কিভাবে জিতলো? এখন তো আওয়ামী লীগ নাই, জেতা তো স্বাভাবিক না, কিন্তু ভোটটা কোথায় গেল? আচ্ছা, তাহলে ওইটাই তো বলছি, তাহলে আওয়ামী লীগের ওই ভোটগুলো কোথায় গেল? আওয়ামী লীগের ভোটেই তো জিতছে, তা না হলে যেটা হয়তো মানুষ ভোট দিতে আসতো না, জিততো না। তো একই জায়গায় দেখবেন প্রায় 36-37টা আসনে আমরা দেখলাম ধানের শীষ জিতেছে, আবার না ভোট জিতেছে। দুইটা তো একসাথে যায় না, কারণ বিএনপি তো অফিসিয়ালি হ্যাঁ এর পক্ষে ছিল, যদিও আমরা মাঠ পর্যায়ে দেখেছি আসলে বিএনপি অ্যাক্টিভলি নায়ের ক্যাম্পেইন করেছে, অ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, আমার আসনেও দেখেছি সব জায়গায়। কিন্তু জাতীয়তাবাদী লোকরা কিন্তু সব হ্যায়ের পক্ষে দিয়েছে, যারা জিয়াউর রহমানের রাজনীতি করে, বেগম জিয়ার রাজনীতি করে সিরিয়াসলি। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিলাম আপনার, দ্বিতীয় এক্সাম্পল দেখেন, হ্যাঁ ভোট পড়েছে প্রায় 5 কোটির মতো, 4,83,84,00,000, 5 কোটি রাউন্ড ফিগার বলছি হিসাবের সুবিধার জন্য। জামাত জোট তো অ্যাক্টিভলি হ্যায়ের পক্ষে কাজ করেছে, সবাই জামাত জোটের। জামাত জোটের ভোট কত আপনার? 2,87,90,00,000, ধরেন 3 কোটি। তাহলে বাকি 2 কোটি ভোট কোথায় আসছে হ্যাঁ এর বাক্সে? বিএনপি ভোট পেয়েছে 3,76,00,000, এখান থেকে 2 কোটি ভোট হচ্ছে, তাহলে আপনার হ্যাঁ ভোট দিয়েছে। এই 1,76,00,000 ভোট হচ্ছে আওয়ামী লীগের আর হচ্ছে মাইনরিটির। বাংলাদেশে বিশাল মাইনরিটি সেকশন যেখানে আছে, 30% ভোট, 25% ভোট, এর লার্জলি অলমোস্ট সবগুলো সিট এবার বিএনপি পেয়েছে। তাহলে বিএনপির অরিজিনাল জাতীয়তাবাদী রাজনীতি কিন্তু শিফট করছে। যারা শহীদ জিয়ার রাজনীতিটা দেখতে চায়, তারা বোধ করছে এই বিএনপি শহীদ জিয়ার সেই রাজনীতিটা ডেলিভার করতে পারছে না, এই ভোটটা স্লিপ করতেছে।